আমাদের ষষ্ঠ যে দাবি সেটা হচ্ছে যে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি করার কিছু উদ্যোগ অলরেডি আছে, আইসিসিতে মামলা চলমান আছে। এই বিষয়গুলোর পক্ষে যেন সরকার কথা বলে এবং সরকারের পক্ষ থেকে ভূমিকা পালন করে। আমাদের সপ্তম যে দাবি সেটা হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সরকার যেন ভয়েস আরও স্ট্রংলি রেজ করে এবং বিশ্বজুড়ে এ ব্যাপারে যেন আরও স্ট্রংলি কাজ হয়। এ ব্যাপারে সরকার নিজের জায়গা থেকে ভূমিকা পালন করে। আমাদের অষ্টম যে দাবি সেটা হচ্ছে যে আমাদের ষষ্ঠ দাবিটা ছিল যে ফিলিস্তিনের উপর যেন ওআইসি এবং ইউনাইটেড নেশনস কাজ করে এবং আন্তর্জাতিকভাবে স্যাংশন দেওয়া হয়, এটা এনশিওর করা। আর আমাদের অষ্টম দাবিটা হচ্ছে যে লিগেল অ্যাকশনগুলো ইসরায়েলের বিষয়ে কাজ করা। নবম যে বিষয় সেটা হচ্ছে মুসলিম উম্মাহকে ইউনাইট করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া। আর দশম যেটা সেটা হচ্ছে যে আমাদের এই অবস্থান মূলত মানবতার বিরুদ্ধে ইসরায়েল যা করছে সেটার বিরুদ্ধে অবস্থান। আমাদের অবস্থান কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো ধরনের নৃগোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে এবং ইসরায়েল যে ধরনের কার্যকলাপ করছে আমরা মূলত তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কথা বলছি। তো এই বিষয়গুলো সরকার ইতিমধ্যে স্পষ্ট করেছে, কিন্তু এটা সবসময় যেন স্পষ্ট রাখা হয়। এবং বাংলাদেশেও যে আমরা প্রোটেস্টগুলো করছি এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটা মূলত সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই বিষয়টা যেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট রাখা হয়। মূলত এই 10টি দাবি আমাদের উপদেষ্টা বরাবর ছাত্র শিবিরের পক্ষ থেকে সাবমিট হচ্ছে। অনেক ধন্যবাদ। তবে বাংলাদেশে যে বিদেশি মিশনগুলো রয়েছে সবগুলো মিশনে সশরীরে স্মারকলিপি পৌঁছে দেওয়া এটা সময় সাপেক্ষ হওয়ার কারণে আমরা তাদেরকে মেইল করব। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সরাসরি স্মারকলিপি হস্তান্তর করতে এসেছি। ইতিমধ্যেই আমরা স্মারকলিপি রিসিভ করার জন্য যিনি দায়িত্বে আছেন ডিজি অ্যাডমিন স্যারকে স্মারকলিপি হস্তান্তর করেছি। আমরা এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং ঢাকার শাখা সময়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত আছি। আমরা এখানে যে দাবিগুলো উত্থাপন করেছি আমি আপনাদের কাছে স্মারকলিপিটি পাঠ করে শোনাতে চাই। আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে আর্জেন্ট কল ফর স্ট্রঙ্গার ডিপ্লোম্যাটিক মেজার্স এগেনস্ট ইসরায়েলি আগ্রাসন অ্যান্ড ফার্ম সাপোর্ট ফর প্যালেস্টাইনিয়ান কজ। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি সেটা হচ্ছে ইউর এক্সেলেন্সি উইথ utmost respect we the members of Bangladesh Islamic Chhatra Shibir submit this statement to appeal for a more assertive and principled stance by the government of Bangladesh in response to the ongoing genocide and humanitarian disaster in occupied Palestine. আমাদের এই স্মারকলিপিটি কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত এবং কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকেই আমরা এটি পৌঁছে দিলাম। আমরা এম্বাসিগুলোতে যে দাবিগুলো উত্থাপন যে বিষয়গুলো আমরা এম্বাসিগুলোর উদ্দেশ্যে যে স্মারকলিপি সেখানে নিয়ে এসেছি সেখানে 5টি বিষয় এনেছি। আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি, আমাদের প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমরা ফিলিস্তিনে যেন দ্রুততম সময়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এই ব্যাপারে যেন ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্রং ভূমিকা পালন করে সেজন্য বলেছি। দ্বিতীয়ত সেখানে যে হিউম্যানিটারিয়ান ডিজাস্টার চলছে এটা বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয়, সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয়, এইড পৌঁছানোর যেন সুযোগ তৈরি করা হয় এবং প্যালেস্টাইনের আহতরা শিশুরা যে পরিমাণ ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি দূরীকরণের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ভূমিকা পালন করে সেটার জন্য আমরা বলেছি। তৃতীয়ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যেন প্রতিটা দেশ নিজেদের অবস্থান থেকে ভূমিকা পালন করে সেজন্য আমরা আহ্বান করেছি। চতুর্থত আইসিসিতে এবং জুডিশিয়াল সিস্টেমে যেন ইসরায়েলের বিচার নিশ্চিতের জন্য সবাই ভূমিকা পালন করেন এবং ইসরায়েলের উপর যেন ইন্টারন্যাশনাল স্যাংশন দেওয়া হয় এজন্য আমরা আহ্বান করেছি। এবং আমরা যেটা বলেছি স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের যে রেজিস্ট্যান্স মুভমেন্ট চলছে, ফিলিস্তিনের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনকে যেন প্রতিটা দেশ স্বীকৃতি দেয় এ ব্যাপারে আমরা আহ্বান করেছি। এই ছিল মোটামুটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপির বক্তব্য এবং এম্বাসিগুলোর উদ্দেশ্যে আমরা যে স্মারকলিপি দিচ্ছি সেখানে যে মৌলিক বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এবং আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।